নমস্কার বন্ধুরা, আজকে আমি নবম শ্রেণীর ভূগোলের সেকেন্ড চ্যাপ্টার পৃথিবীর গতি সমূহ সেটার ওপরে কিছু শর্ট কোশ্চেন আমি আলোচনা করছি। নিরক্ষরেখার দীর্ঘতম দিন হলো কোনটি? 11 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা, 12 ঘন্টা 12.5 ঘন্টা, এটা হচ্ছে 12 ঘন্টা হবে। মকর সংক্রান্তির দিন হলো কোনটি? তো মকর সংক্রান্তি কখন হয়ে থাকে? 21শে মার্চ। তারপরে যে কী বলে কুম্ভ মেলা হয় না, সেই সময়টা। আচ্ছা, পৃথিবীর নিজের অক্ষের ওপর আবর্তনের জন্য পৃথিবীর আকৃতি কি হয়? গোলাকার, চ্যাপ্টা, অভিগত গোলক, ত্রিভুজের আকৃতি। কোনটা হবে? অভিগত গোলক। নেক্সট, নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত হলো গিয়ে কোনটা? নরওয়ে। নরওয়েতে রাত্রেবেলাও সূর্যকে দেখা যায়, দিগন্ত রেখায় অবস্থান করে। পৃথিবী সূর্যকে পরিক্রমণের গতিকে বলা হয়? পৃথিবী সূর্যকে পরিক্রমণকে কি বলা হয়? আহ্নিক গতি, আপাত গতি, বার্ষিক গতি, দৈনিক গতি। বার্ষিক গতি। তারপর কি আছে? উত্তর গোলার্ধের দীর্ঘতম রাত্রি হয় আর কোন দিন? দীর্ঘতম রাত্রি হচ্ছে 21শে জুলাই। 23শে সেপ্টেম্বর, 21শে মার্চ, আর একটা কী পয়েন্ট আছে 22শে ডিসেম্বর। তাহলে উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি কবে হবে? উত্তর হচ্ছে 22শে ডিসেম্বর। নেক্সট, বুধের একবার আবর্তনের সময় লাগে 58 দিন 15 ঘন্টা। 58 দিন 15 ঘন্টা। সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো কি? মকর, কর্কটক্রান্তি, কুমেরুবৃত্ত, সুমেরুবৃত্ত রেখা। কি অ্যান্সারটা হবে? কর্কটক্রান্তি রেখা। নেক্সট 9 নম্বরে কি আছে? যে অক্ষরেখায় পৃথিবীর অভিকর্ষ বলের মান সর্বনিম্ন তা হলো সর্বনিম্ন, কিন্তু অক্ষরেখায় অভিকর্ষ বলের মান সর্বনিম্ন, এটা হবে নিরক্ষরেখা। তারপর পৃথিবীর অক্ষ তার নিজের কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করে? এটা 66.5 ডিগ্রি। বসন্ত বিষুব কাকে বলে? বসন্ত বিষুব বসন্তকালে হয়। এবার বসন্তকালটা তোমরা মনে করো কোন মাসে হয়ে থাকে? মার্চ মাসে। তো মার্চ, 21শে মার্চ বসন্ত মানে কি? হোলি যখন আমরা খেলি, তো এটা কি? 21শে মার্চ। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট রাত হয় কবে? দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট রাত হয় 22শে ডিসেম্বর। সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় কবে? 21শে মার্চ, 21শে ডিসেম্বর।